নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি সেই ছোট্টবেলাকার নারকেল দুধ আইসক্রিম। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আমার নারকেল দুধ আইসক্রিমটা। যেমনটা ছোটোবেলায় পাড়ায় বিক্রি করতে আসতো ঠিক তেমনটা। চলুন কীভাবে এটা বানালাম আপনাদেরকে দেখাই। বন্ধুরা চলুন তাহলে নারকেলটাকে এবার ভেঙে নিয়ে আসি। নারকেলটা ভাঙা হয়ে গেছে, এবার এটাকে আমরা কুড়ুনির সাহায্যে কুড়িয়ে নিই। দেখুন বন্ধুরা, নারকেলটা আমি কুড়িয়ে নিচ্ছি। একটু মিহি করে কোড়াবেন, যখন কোড়াবেন নারকেলটা আইসক্রিমের জন্য কোড়ানো নারকেলটাই বেশি ভালো, মিহি করে। দেখুন আমার নারকেলগুলো কোড়ানো হয়ে গেছে। এবার গ্যাসে দুধটা গরম করে নিই। আমরা গ্যাস ওভেনে একটা কড়া বসিয়েছি, এবার এর মধ্যে আমরা দুধ দিয়ে দেবো। দুধটা গরম করে দেবো, একদম ফুল ক্রিম দুধ নেবেন, তাহলে দেখবেন আইসক্রিম খুব সুন্দর হবে। এটা একটু গরম হোক, আর একদিকে আমরা এর মধ্যে যে এলাচ দেব সেটাকে একটুখানি গুঁড়ো করে নিচ্ছি নোড়ার সাহায্যে। আমরা এলাচগুলোকে একটু ভালো করে এরকম করে নিচ্ছি, গুঁড়িয়ে নিচ্ছি। আর এলাচ দিলে নারকেল আইসক্রিমের টেস্ট খুব সুন্দর হবে। আর একটুখানি ভালো করে বেটেও নিচ্ছি আমরা শিলনোড়াতে। আপনাদের যাদের যাদের এলাচ ভালো লাগে, এলাচের গন্ধ, তারা দেবেন। আর যাদের যাদের ভালো লাগবে না তারা কিন্তু স্কিপ করে যেতেও পারেন এলাচটা। দেখুন বন্ধুরা, আমাদের এলাচটা গুঁড়ো করা হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। আর এদিকে দুধটা গরম হচ্ছে, একটু নাড়াচাড়া করে নেব আমরা খুন্তির সাহায্যে। দেখুন একটু নাড়াচাড়া করে দেওয়ার পর আমরা এর সঙ্গে একটু অল্প দুধ বাটিতে তুলে একটু আমুল দুধ মিক্সড করে। দেখুন হাতা করে দুধ তুলে এই বাটিটাতে তুলে আমি গুঁড়ো দুধটা মিক্সড করে দেব। বন্ধুরা আমি দেখুন এখানে 3 চামচ মতো গুঁড়ো দুধ ইউজ করছি। 3 চামচ দিলে দেখবেন গাঢ় গাঢ় খুব সুন্দর হবে, আর আইসক্রিমটা খেতে খুব ভালো হবে, খুব তাড়াতাড়ি জমেও যাবে। বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে তাদের তো খেতে খুব ভালো লাগবেই বন্ধুরা। আর হঠাৎ করে কোনো যদি বাড়িতে রিলেটিভ এসে যায় তাদের জন্যও বানাতে পারবেন। এটা কত সুন্দর হয়েছে গাঢ় ঘন দুধটা। এটা আমরা এবার ওই কড়া দুধের সাথে মিলিয়ে দেব। দেখুন বন্ধুরা মিক্সড করে দিচ্ছি। আর আগে থেকে যে আমি এলাচটা গুঁড়ো করে রেখেছি এই দুধের মধ্যে এবার ওটা দিয়ে দেব। ভালো করে দিয়ে দেখুন নেড়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি প্রথমেই অ্যাড করে দেব চিনি। চিনিটা আপনাদের একদম পরিমাণ মতো নেবেন। যারা মিষ্টি খুব খেতে পছন্দ করেন তারা বেশি চিনি দেবেন, যারা একদমই চিনি খেতে পছন্দ করেন না তারা একদম অল্প ইউজ করবেন। আর যারা সুগার ফ্রি খেতে চাইছেন চিনিটা স্কিপ করে যেতেও পারেন আপনারা। বন্ধুরা আমরা বাটির সাহায্যে বাটির মাপ করে এতটা চিনি দিয়ে দিচ্ছি। একটু নেড়ে ছেড়ে আগে থাকতে কোরানো নারকেলটা এর মধ্যে অ্যাড করবো চিনিটা। এবার দেখুন আমাদের আগে থাকতে কোরানো নারকেলটা আমরা দুধের মধ্যে মিক্সড করে দিচ্ছি আর ভালো করে নাড়াচাড়া করছি। দেখুন কতটা এর ঘনত্ব এসে গেছে, কতটা গাঢ় হয়েছে। গ্যাসটা সবসময় একটু কমিয়ে এটা করার চেষ্টা করবেন, না হলে ঘন দুধ থাকবে কড়ার তলাতে, এটা একদম বসে যেতে পারে বা লেগে যেতে পারে। একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন। আর একটু ঘন হয়ে গেলে এটাকে নাবিয়ে ঠান্ডা করে আমরা আইসক্রিমের জন্য ছোটো ছোটো কাপের মধ্যে ভরে দেবো এটাকে। দেখুন কত সুন্দর ঘন হয়েছে, আর এর কত সুন্দর দেখুন ক্রিম ক্রিম ভাব এসেছে। এবার এটাকে নাবিয়ে আমি ঠান্ডা করতে দিয়ে নিচ্ছি। এটাকে আমি এবার খুন্তির সাহায্যে এভাবে নেড়ে নেড়ে ঠান্ডা করে নিচ্ছি। আপনারা যখন করবেন ঠান্ডা করে নেবেন। বন্ধুরা আমাদের মিশ্রণটি ঠান্ডা হয়ে গেছে। এবার দেখুন এদিকে আমি কাপ নিয়ে নিয়েছি। এই কাপের মধ্যে প্রথমে দেখুন আমি অল্প অল্প করে এই নারকেল কোড়া দিয়ে দিচ্ছি কাপগুলোর ভিতরে, যাতে নারকেলটা যখন আইসক্রিমটা খাবেন খুব সুন্দর লাগবে দেখতে। আপনারা একটু কোড়া নারকেল আগে থাকতেই সরিয়ে রেখে দেবেন, তাহলে নারকেলটা দেখতে খুব সুন্দর হবে। এবার এক এক করে আমি এক একটা কাপেতে মিশিয়ে দেব। একটু করে কম দাও তাহলে ভালো হবে, একটু করে কম দেবেন, তাহলে এটা না হলে এটা যখন জমবে না তখন একটু তো বাড়বে, খুব সুন্দর হবে। দেখুন বন্ধুরা যখন জমবে এটা দেখতে তো অপূর্ব সুন্দর হবে। আমাদের 3 কাপ হয়েছে, আপনারা যখন করবেন একটু বেশি করে করবেন।
সবসময় আইসক্রিম করার জন্য একটু ফাঁকা জায়গা রাখতে হবে, যাতে জমলে খুব সুন্দর হয় জিনিসটা। বন্ধুরা দেখুন, এই কাপগুলোকে প্রথমে এরকম করে একটুখানি ড্যাব ড্যাব করে নেব, তা না হলে যে তলাতে বায়ু থাকতে পারে, বাতাস থাকতে পারে। এবার দেখুন, আমি আগে থাকতেই কটা ফয়েল পেপার কেটে রেখেছি, এর মধ্যে এবার এটাকে প্যাক করে দেব। তার আগে এটাকে একটু ছুরির সাহায্যে কেটে আপনাদেরকে দেখাচ্ছি, যাতে আমরা কাঠিটা রাখতে। বন্ধুরা আমি পেপারটা নিয়ে নিয়েছি আর একটা সিজার নিয়েছি, সিজারের সাহায্যে মাঝখানটা একটু ছোট্ট করে কেটে দেব। দেখুন, অল্প একটুখানি কাটবো, যাতে আমরা এর মধ্যে কাঠিটা রাখতে পারি। অল্প একটু কেটে নিলাম। দেখুন, এরকম সুন্দর করে কেটে নিয়ে একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান। এভাবে দেখুন, আমি ভালো করে ফোল্ড করে দিচ্ছি। আর যেহেতু এটা ফয়েল পেপার, তো এটার জন্য এক্সট্রা আমাদের কোনো গার্ডার ইউজ করতে হচ্ছে না বন্ধুরা। এর মধ্যে আমরা দিয়ে দেবো এবার এই যে কাঠিটা আছে, কাঠিটা দিয়ে দিচ্ছি। দেখুন, সেম প্রসেসে আমি আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু ছোট করে কাটবেন, তা না হলে ফয়েল পেপার তো একটু প্রবলেম হবে। ফয়েল পেপারটা একদম ছোট করে কাটার চেষ্টা করবেন, একটু ছোট করে কাটবেন, তাহলে বেশি ভালো হবে। দেখুন বন্ধুরা, এটার মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি। দেখুন, হাতে করে দেখুন একটু মুড়িয়ে নিচ্ছি। আর যে কাঠি আছে, এই কাঠিটার মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। বাকি যেটা আছে সেটাও করে নেব। বন্ধুরা দেখুন, আমার প্যাকেজ কমপ্লিট হয়ে গেছে। আইসক্রিমগুলো ফয়েল পেপারে মোড়া হয়ে গেছে। এটাকে এবার ফ্রিজে 6-8 ঘন্টার জন্য আমি রেখে দিচ্ছি। 6 থেকে 8 ঘন্টা পর আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। দেখুন, 8 ঘন্টা পর ফ্রিজ থেকে আমি আমার নারকেল আইসক্রিমগুলো বার করেছি। এবার চলুন একটা খুলে দেখাই আপনাদের কেমন হয়েছে। বন্ধুরা দেখুন, আইসক্রিমটা কত সুন্দর ফুলেছে, মানে জমেছে। আপনাদেরকে খুলে দেখাচ্ছি, চলুন। খুবই সুন্দর জমেছে বন্ধুরা, কিন্তু অনেকক্ষণ থাকার ফলে আমি কিন্তু এটা ঠান্ডা আছে না, তার জন্য এটা খুলতে একটু প্রবলেম হচ্ছে। দেখুন বন্ধুরা, একটা খুলেছি, কত সুন্দর জমেছে। দেখুন, আমি আইসক্রিমের ওপর এখানটায় রাখছি, আর বাকিগুলোকেও আপনাদের খুলে দেখাবো। খুবই সুন্দর হয়েছে আমার আইসক্রিমটা। দেখুন বন্ধুরা, এটাও কত সুন্দর হয়েছে, কত সুন্দর দেখতে লাগছে। দেখুন বন্ধুরা, দেখুন ফাইনালি আমাদের ছোটোবেলাকার প্রিয় নারকেল আইসক্রিম তৈরি হয়ে গেছে। দেখতে কত সুন্দর হয়েছে, কত সুন্দর জমেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আর আমার এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন বন্ধুরা। অনেক অনেক ভালোবাসা আপনাদেরকে। কে কে নারকেল আইসক্রিম খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন।